আসসালামু আলাইকুম। খুব সহজেই আর খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ক্রিপসি অ্যান্ড স্পাইসি পটেটো ওয়েজেস। বিকেলের নাস্তায় খুবই মুখরোচক এই খাবারটি ছোট বড় সকলেই আমরা অনেক পছন্দ করে থাকি। পটেটো ওয়েজেস তৈরির জন্য আমি এখানে এই সাইজের 5টি আলু নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে প্রতিটি আলুর খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে প্রতিটি আলু আমি এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি এর চেয়ে বড় সাইজের আলু ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতিটি আলু 8 টুকরো করে কেটে নেবেন। সাধারণত পটেটো ওয়েজেসের জন্য আলু এমন মোটা করেই কেটে নিতে হয়। পারফেক্ট ওয়েজেস তৈরির জন্য আলুর ভিতরের কষ বা স্টার্চ অবশ্যই বের করে নিতে হবে। এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো নর্মাল ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে এই কেটে রাখা আলুগুলো আধা ঘন্টার জন্য এভাবেই ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা পরে আলু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে হাফ চা চামচের মতো লবণ দিয়ে আলুগুলো 50% সিদ্ধ করে নেব। পারফেক্ট ওয়েজেস তৈরির জন্য অবশ্যই আলু পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে। আলু 50% সিদ্ধ হবার পরে আলুর পানি ঝরিয়ে এমন টাওয়ালে বা টিস্যু পেপারের উপর রেখে ফ্যানের বাতাসে ভালোভাবে শুকিয়ে ঠান্ডা করে নিতে হবে। ওয়েজেসের জন্য আলু সিদ্ধ হবে কিন্তু ভিতরে কিছুটা কচকচে থেকে যাবে, ঠিক এমনভাবেই আলু সিদ্ধ করে নিতে হবে। এখন পরবর্তী ধাপের জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ মরিচ গুঁড়ো। হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একত্রে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পটেটো ওয়েজেসের জন্য পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন পাতলা হতে হবে। এরপরে সিদ্ধ করে রাখা সবগুলো আলু আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটি চামচের সাহায্যে ভালো করে কোটিং করে নিচ্ছি। আলুর গায়ে ব্যাটার ঠিক এমন পাতলা করে লেগে থাকবে, ঠিক এমন ঘনত্বেরই ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এখন চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সবগুলো আলু ভেজে নিতে হবে। আলুগুলো আমাদের উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন কালার এমন ব্রাউন হয়ে আসবে তখন সবগুলো আলু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন পরবর্তী ধাপের জন্য চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন একদম পাতলা করে এমন ছোট ছোট করে কেটে নিতে হবে। রসুন এমন হালকা ব্রাউন হয়ে আসলে চুলার জাল বন্ধ করে প্যানটি নামিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় সাথে সাথে এর মধ্যে 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যে আলু একটু আগে ভেজে নিলাম সে আলু এর মধ্যে দিয়ে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি অ্যান্ড ক্রিপসি পটেটো ওয়েজেস। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।